আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, একটা 21 ইঞ্চি মাই ওয়ান টিভি দেখতেছেন। তো এই টিভিটির মূলত কি প্রবলেম হয়েছে আমি দেখাই আপনাদের। এখানে লাইনটি দিলাম, দেওয়ার পরে স্ক্রিনে দেখুন লেখাগুলো চলে আসবে। এখানে দেখুন মাই ওয়ান লেখা চলে আসছে। তারপরে এখানে যে রিমোটটি আছে, রিমোটের মাধ্যমে যে ফাংশনগুলো বের হবে, তো এখানে মেনু ফাংশন এবং পাওয়ার অফ কোনো কিছুই কাজ করতেছে না। তো বন্ধুরা দেখুন রিমোটটি ভালো কিনা দেখুন। দেখুন বন্ধুরা, রিমোটটিও ভালো আছে। তো এখানে মেনু ফাংশনগুলো চেপে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মেনু ফাংশনগুলো চাপ দিলে এখানে কোনো ফাংশনগুলো আসতেছে না। মূলত এই টিভিটির রিমোট কাজ করতেছে না। তো রিমোট কাজ না করলে এটা কিভাবে মেরামত করতে হয়, সম্পূর্ণ প্রসেসটা আমি ক্লিয়ারভাবে আজকের এই ভিডিওতে দেখাই দেব। আপনারা সাথেই থাকুন। এটার মেন আইসির যে নাম্বার দেখুন বন্ধুরা, এটা মাইন টিভির সার্কিট। মেন প্রসেসর আইসি নাম্বার হচ্ছে 8895 মেন প্রসেসর আইসি। তো এখন আমরা দেখব এটা কি জন্য রিমোটে কাজ করতেছে না। মূলত সেন্সারের ওই সেকশনটা খুলে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আমরা ভোল্টেজগুলো মেপে দেখব। স্টেপ বাই স্টেপ কাজ করলে এটাও আমরা সমাধান করতে পারবো। বন্ধুরা, এখানে যে পাওয়ার সেকশনের লাইনটি রয়েছে এটা আমরা খুলে দিলাম। এখানে যে ডিগাজিং কয়েলের লাইনটি আছে খুলে দিলাম। এখানে সাউন্ড সেকশনের লাইনটি আছে, সাউন্ড সেকশন এবং কিবোর্ডের লাইন এবং সেন্সারের লাইনটি তো আমরা সার্কিট থেকে টিভি থেকে খুলে নিলাম। সার্কিটটি ঘুরাই নেওয়ার পরে আমরা এখানে সেন্সারটির এখানে ভোল্টেজগুলো মেপে দেখব যে সেন্সারের এখানে ভোল্টেজটি আছে কিনা এবং কি প্রবলেম এটি আমরা দেখব। বন্ধুরা, সবার প্রথমে আমাদের যে ভোল্টেজগুলো মাপতে হবে, এখানে আইআর সিগন্যালটি আসতেছে কিনা এটা দেখতে হবে এবং 5 ভোল্ট আছে কিনা এটা দেখতে হবে। আর সেন্সার বোর্ডের ভিতরে গ্রাউন্ড যাচ্ছে কিনা এটাও আমাদের ভোল্টেজ মেপে দেখতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি সিগন্যালটি মাপতেছি। তো বন্ধুরা, রিমোটে কাজ করলে তখন একটা সিগন্যালটি নিচের দিকে আপ ডাউন করে ভোল্টেজটি। দেখুন বন্ধুরা, মিটারের দিকে খেয়াল করুন। যখনই আমি রিমোটটি চাপ দিতেছি, রিমোট থেকে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের মিটার থেকে একটু সিগন্যালটি নিচের দিকে আসতেছে। তো বন্ধুরা দেখুন, এখানে প্রিন্ট আমরা দেখব যে শর্ট হয়ে আছে কিনা বা কেটে আছে কিনা এটা আমরা দেখব। বন্ধুরা, এটা যেহেতু রিমোটে কাজ করতেছে না, তারপরে রিমোট থেকে চাপ দিলে যে, তো বন্ধুরা মূলত এটা চেক করার নিয়মটা হচ্ছে এখানে সেন্সারের এখানে যেটা আউটপুট হচ্ছে প্রথম নাম্বার পিনের ভিতরে, প্রথম নাম্বার পিন দিয়ে সিগন্যালটি আউট হবে, দ্বিতীয়টা গ্রাউন্ড আর তৃতীয়টা হচ্ছে 5 ভোল্ট ইনপুট হবে। তো আমরা এখন এখানে 5 ভোল্ট ইনপুট পেয়েছি। দেখুন বন্ধুরা, এখানে 5 ভোল্ট পেয়েছি। দ্বিতীয় নাম্বার পিনটা গ্রাউন্ড আর তৃতীয় নাম্বার পিনটা এখানে আমরা রিমোটে চেপে দেখব সিগন্যালটি আপ ডাউন করতেছে কিনা। দেখুন বন্ধুরা, যখনই রিমোটে ফাংশন একটা চাপা হচ্ছে সাথে সাথে সিগন্যালটি নিচের দিকে আপ ডাউন করতেছে। আর এখানে আমাদের এই প্রিন্টটা দেখুন এই পাশ দিয়ে এসে আমাদের এই মাঝখানের এই পিনে গেছে, যাওয়ার পরে এখানে যখন আমরা চাপতেছি তো এটা আর আপ ডাউন করতেছে না। তাহলে আমাদের এই প্রিন্টের ভিতরেই প্রবলেম আছে। ঠিক আছে, প্রিন্টার যে কোনো এক জায়গা থেকে কেটে গেছে, এজন্য আমাদের এটা সেন্সারে কাজ করতেছে না। মূলত এই সিগন্যালটি আমাদের মেন আইসির ভিতরে এই সিগন্যালটি পৌঁছায়। যদি আমাদের এই সিগন্যালটি না যায় সেক্ষেত্রে কাজ হবে না। তো আমরা এখন এখান থেকে একটা তার এনে এখানে জাম্পার করে দেব। দেওয়ার পরে দেখব আমাদের রিমোটে ফাংশনগুলো বের হচ্ছে কিনা। বন্ধুরা দেখুন, চিকন তারের মাধ্যমে আমি এই জাম্পারটি করে দিলাম। এটা সেন্সরের লাইন। তো এখন জাম্পারটি লাগানোর পরে আমরা দেখব যে আমাদের মেন সার্কিট পর্যন্ত এই সিগন্যালটি যাচ্ছে কিনা, যেখানে কিলামের লাইন আছে। তো বন্ধুরা দেখুন, আমি রিমোট চাপ দেওয়ার সাথে সাথে আমাদের ভোল্টেজটি নিচের দিকে আপ ডাউন হচ্ছে, আর তখন এই লাইনটি এখানে পৌঁছাচ্ছিল না। তো বন্ধুরা দেখুন, আমরা এই সিগন্যালটি যখন পাবো সার্কিটে, তাহলে আমাদের রিমোটটি কাজ করবে। মূলত ভোল্টেজ মেপে কাজ করলে আমরা অবশ্যই যে কোনো কাজ করে সাকসেসফুল হব। দেখুন বন্ধুরা, এখন রিমোটটি খুব সুন্দরভাবে কাজ করতেছে। তো এভাবেই মূলত স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন আপনারা। যদি ভোল্টেজ না মেপে এখন সেন্সার পরিবর্তন করতেন তাও কাজ হইতো না। তো দেখুন, এটা পুরনো সেন্সারই আছে, কিন্তু এটার শুধুমাত্র একটা জাম্পার
করে দেওয়াতে এটা ঠিক হয়ে গেল। তো প্রিন্ট এরকম ভালো দেখা যাচ্ছে, কিন্তু প্রিন্ট ড্যামেজ হয়ে যাওয়ার কারণে এখানে শর্ট হয়ে যায়, মানে লাইনটি ডিসকানেক্ট হয়ে যায়। এজন্যই খুঁজে বের করে ভোল্টেজ মেপে কাজগুলো করলে আপনারা প্রবলেমটি ধরতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। মূলত যারা নতুন কাজ শিখতেছেন তারা আমার এই চ্যানেলের ভিতরে গিয়ে ঘুরে আসবেন। আমি মূলত এভাবেই সুন্দরভাবে শিখাই কাজগুলা, রিয়াল ভিডিওগুলো আপলোড করে থাকি। আপনারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।